নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজেই কিভাবে ডিমের কষা রেসিপিটি তৈরি করবেন। তার জন্য আমি নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে, সরষের তেল দিয়েছি। আর আগে থেকে সেদ্ধ করে টুকরো করে নিয়েছি আলু, সেই আলুটা আমি ভেজে নেব। তার জন্য গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখছি। ওই তেলের মধ্যে আগে থেকে 4টি ডিম সিদ্ধ করে নিয়ে সেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি সামান্য জিরে আর 2টো এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে সেটা খুন্তির সাহায্যে কেটে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। এটা আমি গরম নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড, তার মধ্যে আমি আগে থেকে স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে হালকা ব্রাউন হয়ে আসছে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে তার মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে আমি 1.5 চামচের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি স্লাইস করে রেখেছিলাম টমেটো, সেই টমেটোটা দিয়েও আমি ভালো করে কয়েক মিনিট বা 2-3 মিনিট ভালো করে আমি কষে নিচ্ছি। দেখুন লো হিটেই আমার জলটা বেরিয়ে এসে এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি কয়েক মিনিট বা 2-3 মিনিট ভালো করে আমি কষে নিচ্ছি। দেখুন টমেটোগুলো গলে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জলটা দিয়ে, যেহেতু মশলাগুলো পুড়ে যাবে তাই আমি সামান্য জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। যতক্ষণ তেল না ছেড়ে আসে ততক্ষণ ভালো করে মশলাটা কষে নিচ্ছি। মশলা যত কষা হবে ডিমের কষাটা তত টেস্ট হবে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবার আগে থেকে গরম করে রেখেছিলাম জল, 2 বাটির মতো আমি গরম জল দিয়েছি। দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে আমি ঢাকাটা খুলে নেড়ে চেড়ে নেব। এরকম রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটি, আর কেমন হয়েছে রেসিপিটি তা কমেন্ট করে জানাবে। আমার 10 মিনিট হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট। এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে নেড়ে চেড়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি রেস্টে। এবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।